चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री गुरुपाद परमहंस सपार्षद गौर हरि आनंदी हरि। আজ আমরা যেখানে যাওয়ার কথা হচ্ছে, যেটা সেই স্থানটি হলো কানাই নাটশালা। যেখান থেকে মহাপ্রভু বৃন্দাবন যাত্রা স্থগিত রেখেছিলেন। কানাই নাটশালা পর্যন্ত মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে পৌঁছেছিলেন। কানাই নাটশালা লক্ষ লক্ষ লোক মহাপ্রভুর সঙ্গে যাচ্ছে। নীলাচল থেকে মহাপ্রভু যাত্রা শুরু করেছেন, তখন বৃন্দাবন যেতে গেলে বৃন্দাবন যাওয়ার রাস্তা ছিল এইটাই। যদি পুরী থেকে বৃন্দাবন যেতে হতো কিংবা বৃন্দাবন থেকে পুরী যেতে হতো, এই বাংলার ভিতর দিয়ে এদিকে এসে এদিক থেকে আবার যেতে হতো। মাঝে সরাসরি উড়িষ্যা থেকে বৃন্দাবন যাওয়ার কোনো রাস্তা ছিল না, ঘন জঙ্গল। ঝাড়খণ্ডের যে বিশাল জঙ্গল ওই দিকটা পরিপূর্ণ ছিল উড়িষ্যার দিকে। এই জন্য বাংলা হয়ে বৃন্দাবন এই দিকে, এই রাস্তায় এখান থেকে কানাই নাটশালা হয়ে একবারে বীরভূম বর্ডার ধরত, বীরভূম থেকে বর্ধমানের গা ঘেঁষে ওদিকে গিয়ে একবারে মেদিনীপুর, মেদিনীপুর থেকে উড়িষ্যা এইভাবে যেতে হবে। শ্রীমান মহাপ্রভু পুরী থেকে বৃন্দাবন যাবেন। মহাপ্রভু যাত্রা শুরু করেছেন, সঙ্গে হাজার হাজার লোক। হাজার হাজার লোকটা বাড়তে 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 লক্ষ লক্ষ লোকে দেখা যাচ্ছে। যেখানে যাচ্ছে মহাপ্রভু সে অপূর্ব সৌন্দর্য, মাধুর্য, তার প্রভাব, চারিদিকে সমস্ত মানুষ মহাপ্রভু সঙ্গে চলছে। কৃষ্ণ প্রেম হয় যার দূরদর্শন, গৌরাবতারের এই বিশেষ করুণা। কারণ মাথায় হাত দিয়ে, বুকে হাত দিয়ে তাকে প্রেমাবিষ্ট করতে হয়নি। কেউ কেউ বলেন অমুকজন স্বয়ং ভগবান নরেনের বুকে হাত দিয়ে তাকে একবারে একবারে সমস্ত রকম জড় কলুষতা থেকে মুক্ত করে তাকে অদ্ভুত একটা জগতে নিয়ে গেলেন। এগুলো তো যোগ সিদ্ধির দ্বারা হয়, যোগের যোগ সিদ্ধির ফলে সবগুলো প্রাপ্ত হয়। মহাপ্রভু কি করেছেন? মহাপ্রভু এইরকমটা বুকে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে তাকে পাগল করে দেন। দূর থেকে মহাপ্রভুকে যারা দর্শন করেছে, দূর থেকে মহাপ্রভু, তারা কৃষ্ণ প্রেমের দর্শন দিয়েছে। অনন্তকালের সংসার বাসনা, জগৎ বাসনা সব মুক্ত করে দিয়েছেন মহাপ্রভু, সমস্ত কিছু। পথে চলতে চলতেই কাউকে বললে বলো হরে কৃষ্ণ, মহাপ্রভুর ওই শব্দটি কানে ঢোকার সঙ্গে সঙ্গে সে একেবারে প্রেমে মত্ত হয়ে একেবারে পরম সেই বৈষ্ণব যে চরম প্রাপ্তি, বৈষ্ণবতার যে চরম প্রাপ্তি, সেই প্রাপ্তি তার হয়েছে। সে আবার যখন কাউকে কৃষ্ণ বলতে বলছে, তারা সকলে কৃষ্ণ প্রেমে মত্ত। শুধু মানুষকে কি, ঝাড়খণ্ডে বনপাতুরি যখন মহাপ্রভু যাচ্ছেন, তখন মহাপ্রভু হাতি, গন্ডা,
ব্যাঘ্র সকলে মহাপ্রভুর কাছে এসে হাজির। মহাপ্রভু তাদের দিকে তাকিয়ে বলছে, বলো হরে কৃষ্ণ। বাঘ ভাল্লু হিংস্র জন্তু, তারা 4 পায়ের জন্তু, তারা 2 পায়ে দাঁড়িয়ে 2 হাত উপর দিয়ে তুলে তারা হরিনাম করছেন। এই কোন অবতারে শোনা গেছে? কোন অবতারে শোনা গেছে? কোথাও শোনা যায়। শুধু কি তাই? শুধু কি তাই? বাঘকে নাচিয়েছেন, ভালুককে নাচিয়েছেন, একদল হাতি, মহাপ্রভু স্নান করছেন, একদল হাতি এসে, বুনো হাতি, কি ভয়ঙ্কর বাবা, দেখলে ভয় লাগে। মহাপ্রভু তাদের গায়ে জল ছিটিয়ে বলে, এই বলো হরে কৃষ্ণ। তারা সকলে মত্ত হয়ে গেলেন কৃষ্ণ। তাও তো দূরের কথা, বৃক্ষলতা, মহাপ্রভু যেই কৃষ্ণ নাম করতে বলেছেন তাদের গায়ে কাটা 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 দাগ হয়ে যায়, তাদের পুলক হচ্ছে, অশ্রু হচ্ছে। এই হলো মহাপ্রভু অবতার, গৌর সুন্দরের অবতার এই প্রকার। সেই মহাপ্রভু এই দিক দিয়ে বৃন্দাবন যাত্রার পথে যাকে মহাপ্রভু কৃপা করছেন, যার দিকে তাকাচ্ছেন, তারা সমস্ত অনন্তকালের সংসার ঘটনা দূর হয়ে মহাপ্রভুর সঙ্গে দুর্বার হয়ে চলেছে। এই করতে 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 কানাই নাথশালা পর্যন্ত মহাপ্রভু এসেছেন। এসে এখানে মনে হলো, আরে সনাতনের সঙ্গে আমার দেখা হলো। সনাতন গোস্বামী তখন হুসেন শাহ বাদশাহ মহামন্ত্রী ছিলেন তখন। আরে সনাতন আমাকে কি বললো? সনাতন আমাকে কিছু একটা বললো, কি বললো? মহাপ্রভু তো কৃষ্ণ প্রেমে একেবারে মত্ত হয়ে গেছেন। সঙ্গে কি আছে না আছে, কতজন সঙ্গে যাচ্ছেন, হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি, মহাপ্রভু কোনো দিকে কোনো ধ্যান নেই। সনাতন বলার পরে সনাতনের কথাটা কানাই নাথ সামনে এখানে এসে তিনি ভাববেন, সনাতন আমাকে কিছু একটা বললো, কি বললো? চিন্তা, সনাতন তো বললো যে যার সঙ্গে লোক হয় লক্ষ কোটি, বৃন্দাবন যাইবার তাহা নহে পরিবার। সনাতন আমাকে এই কথাটা বলেছে যে যার সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যায় চলে, ওই লক্ষ লক্ষ কোটি কোটি লোকদেরকে নিয়ে বৃন্দাবন দর্শন হবে। বৃন্দাবন দর্শন অনুভবের স্থান। বৃন্দাবনের প্রত্যেকটি ধূলিকণার সঙ্গে পরিচয় হবে। বৃন্দাবনের প্রত্যেকটি বৃক্ষ লতা তরু গুল্ম, প্রত্যেকটি প্রস্তর খণ্ড ধূলিকণা সব কৃষ্ণ প্রেমের প্রকাশ। সেটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সঙ্গে থাকলে অনুভবটা হবে। হই হই করতে করতে দিন পেরিয়ে যাবে। সনাতনের কথা শুনে মহাপ্রভু বলে, না তাহলে আর যাবো না, এই এত লোককে সঙ্গে নিয়ে আমি বৃন্দাবন যাবো না, আমার বৃন্দাবন দর্শন হবে না। বৃন্দাবন দর্শন যদি না হয় তাহলে আমার কি লাভ হলো? আমি তো বৃন্দাবন চন্দ্রের শ্রীকৃষ্ণকে দর্শন করব, বৃন্দাবনের মহিমা অনুভব করব, এই ভাবনাই বৃন্দাবন যাচ্ছি। কানাই নাথশালা থেকে মহাপ্রভু আবার ফিরে গেলেন, বৃন্দাবন গেলেন। কি সুন্দর শিক্ষা দেখুন। আমরা হলে কি বলতাম, ভাই এত লোক নিয়ে এসেছি, এদেরকে আর ফেরানো যায় নাকি? লক্ষ লক্ষ লোক, লক্ষ কোটি, হিসাব করা যায় না। মহাপ্রভু শিক্ষা দিলেন, না এই চলবে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু সকলকে নিয়ে ঘুরে গেলেন। এই হলো কানাই নাথশালা। সেখানে আরো অনেক ধাম মহিমা আছে, অপ্রাকৃততার স্থান, যেখানে মহাপ্রভু এই প্রকার তার করুণা, সকল জীবের প্রতি তার দয়া। আমাদের প্রত্যেকে সেই মহাপ্রভুর দয়া একটু বিচার করা দরকার। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করা দরকার। অন্যান্য অবতার, যোগী পুরুষ, মহাপুরুষ, তাদের কথা তো বাদ দিলাম, স্বয়ং মূল ভগবান, আদি ভগবান, অংশী ভগবান কৃষ্ণচন্দ্রের কথার সঙ্গে মহাপ্রভুর কথা তুলনা করো। দেখো, কৃষ্ণই মহাপ্রভু হয়ে এসেছেন,
কিন্তু তিনি যখন কৃষ্ণ রূপে এসেছিলেন তখন যে তিনি দয়া করেছেন জীবের প্রতি, আর এখনকার দয়াটা দেখো, কৃষ্ণ যখন এলেন তখন দয়া করেছেন, অসুরদের উদ্ধার করেছেন, নিজ পরিজন সকলকে কৃষ্ণ প্রেমের আস্বাদন দিয়েছেন, সখ্য শান্ত দাস সখ্য বাৎসল্য মধুর সমস্ত রসের ভক্তদের কৃষ্ণ কৃপা করেছেন। কোথায় কুবজা, কুবজা তো না, কুবজা সাজাতো না, কুবজা কোথায় কুবজা থেকে শুরু করে সকলকে যে যেভাবে কৃষ্ণকে চেয়েছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে যেভাবে চাইবে আমি তাকে সেভাবেই কৃপা করব, করেছেন কৃষ্ণ। কিন্তু এইরকম অযাচিত কৃপা, যে কৃষ্ণকে চায় না তাকে পর্যন্ত কৃপা করা, এই তো কৃষ্ণ করেননি। যারা অসুর অসুরদেরকে তো কৃষ্ণ প্রেম দেন, তাদেরকে মুক্ত করে দিয়েছেন, সংহার করেছেন, বধ করেছেন, বধ করে মুক্তি দিয়ে দিয়েছেন। কিন্তু এইরকম বধ না করে কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসানো, এই তো কৃষ্ণ স্বয়ং নিজে করেন। সেই কৃষ্ণই যখন গৌ রূপ ধরে এলেন তখন বললেন, ওই কৃষ্ণই, আলাদা কেউ নয়, ব্যক্তিটা অন্য কেউ না, মহাপ্রভু আলাদা কেউ না, কৃষ্ণই। কিন্তু করুণার মূর্তি ধরে এসেছেন, গৌরাবতার করুণার মূর্ত অবতার। নিত্যানন্দ প্রভু তো করুণার মূর্তি। সে নিত্যানন্দ প্রভু তার যে করুণা প্রকাশের নির্দেশটা কে দিয়েছেন? মহাপ্রভু দিয়েছেন। গৌরের নিতাই, নিতাইয়ের রূপ, একে অপরে অভিন্ন। মহাপ্রভু হলেন মূল, আর মহাপ্রভুর স্বরূপ হলেন নিত্যানন্দ প্রভু। স্বরূপ মানে কার্য। মহাপ্রভু যা ইচ্ছা করেছেন নিত্যানন্দ প্রভু সেটা করেছেন। ইচ্ছাটা মহাপ্রভু, কার্যটা নিত্যানন্দ। মহাপ্রভু নিত্যানন্দকে আদেশ করলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। আদেশ, অর্ডার। নিত্যানন্দ প্রভু হরিদাস, প্রত্যেকের কাছে কাছে যাও, সকলকে কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসাও, সকলকে উদ্ধার করো, প্রতি ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ শিক্ষা দাও। কত করুণার অবতার। এই জন্য সেই মহাপ্রভুর নির্দেশকে মাথায় নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যাতে কৃষ্ণ প্রেম প্রকাশিত হয়, বিশুদ্ধ ভক্তির ধারাকে প্রবাহিত করার জন্য ছিল ভক্তি বিনোদ ঠাকুর তিনি আবির্ভূত হলেন। মহাপ্রভু তখন তো কৃষ্ণ প্রেমে সমস্ত জগৎকে ডুবিয়েছেন। তারপরে নানা প্রকার অপসম্প্রদায় এসে বৈষ্ণব ধর্ম, বিশুদ্ধ ভক্তি ধর্মকে নষ্ট করে দিয়েছিল। আমার ভক্তি বিনোদ ঠাকুর এলেন, ভক্তি বিনোদ ঠাকুর এসে শুদ্ধ সেই ভক্তি মন্দাকিনীর ধারাকে সারা পৃথিবী জুড়ে প্রবাহিত করলেন। আর সেই যে ভক্তি বিনোদ ঠাকুরের যে ভাবনা, সেই ভাবনাকে দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য তার পুত্র রূপে আবির্ভূত হলেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি সন্ন্যাস গ্রহণ করে তার পার্শ্বদের নিয়ে, তার সমস্ত পার্শ্বদ যারা আছেন তাদেরকে বিদেশে পাঠিয়ে এখান ওখান বিভিন্ন জায়গায় প্রচার কেন্দ্র করে তিনি প্রথমেই 64টি মঠ স্থাপন করলেন। তারপরে তার শিষ্য স্বামী মহারাজ তিনি বিদেশে প্রচার করলেন। তারা স্বামী মহারাজ বিদেশে যাওয়ার আগে তিনি প্রথম পাঠিয়েছিলেন ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজ, তাকে প্রথমে বিদেশে পাঠিয়েছিলেন, বিদেশে প্রচার হলো। তারপরে তিনি ফিরে এলেন পরবর্তী অনেক পরে। আবার স্বামী মহারাজ বিভিন্ন স্থানে গিয়ে আমেরিকা ইত্যাদি বিভিন্ন স্থানে গিয়ে প্রচার করলেন। এখন তো সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে আমাদের যে গৌরীয় পরিবার, ভক্তিবিনোদ ঠাকুরের যে পরিবার, এই পরিবার সারা পৃথিবী জুড়ে এখন প্রচার করছেন। আনাচে কানাচে চারিদিকে প্রচার হচ্ছে মহাপ্রভুর আদর্শ। এই জন্য আমরা যেন খুব আদর করি, যত্ন করি, মহাপ্রভুর আদর্শটাকে ধরে থাকতে পারি, মহাপ্রভুর আদর্শে যেন চলতে পারে।
সেটা যেন আমাদের, তাহলেই মঙ্গল, তাহলেই মঙ্গল। একবার ভগবান কপিল দেব, যেটা আলোচনা করবো বলে ওখানে আলোচনা শুরু হয়েছিল, সময় নেই বলে এখানে চলে গেল। মহাপ্রভুর কথা বলতে গিয়ে এই কথাটা আলোচনা করি যে একবার ভগবান কপিল দেব তাকে জিজ্ঞাসা করলেন মা দেবহূতি দেবী, মানে আমরা এই সংসারে থেকে মহাপ্রভুর আদর্শটা কিভাবে পালন করতে পারি, এটা তো প্রশ্ন, তাই তো? সকলে তো সন্ন্যাসী হয়ে চলে যাবে না, সকলের পক্ষে তো আর বনে জঙ্গলে গিয়ে তপস্যা করা সম্ভব নয়, মঠ মন্দিরে থাকাও সকলের পক্ষে সম্ভব না। বেশিরভাগটাই গারস্থ জীবন, সংসারের মানুষ, সংসারের মধ্যে থেকে মহাপ্রভুর সেই যে আদর্শ, সেই আদর্শ কিভাবে পালন করতে পারবে এই বিষয়ে আলোচনা। মহাপ্রভুর করুণার কথা সংক্ষেপে বললাম, এটা মহাপ্রভুর করুণা, আর সেই করুণা ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ তারা সকলে জগতে প্রচার করেছেন, প্রসার করেছেন, সকলের কাছে পৌঁছে দিয়েছেন। এখন আমরা কিভাবে সেই আদর্শটা গ্রহণ করব, এর উত্তরে যদি বলতে হয় যে কর্দম ঋষি, তার পত্নী হলেন, স্ত্রী হলেন দেবহূতি দেবী। কর্দম ঋষিকে যখন প্রজা সৃষ্টির জন্য নির্দেশ দেওয়া হলো, দেখো প্রজা সৃষ্টি করো, তখন কর্দম ঋষি প্রজা সৃষ্টি করতে গেলে এখনকার মতো ওই যে কালকে বলছিলাম যে ব্রহ্মচর্য পালন না করে, জীবনের উদ্দেশ্য না বুঝে গরু ছাগলের মতো জন্ম দেওয়াটাকে তো জন্ম দেওয়া বলে না, এগুলো বাস্তবিক জন্ম দেওয়া নয়। এগুলো প্রজা পালন নয়, সংসার পালন নয়। সংসার পালন করতে গেলে বা প্রজা পালন করতে গেলে তপস্যা করতে হয়, তপস্যা করে শক্তি সঞ্চার করতে হয়। সেই শক্তি, ওই শক্তি থেকেই সন্তানের জন্ম হবে, তবে একজন মহাপুরুষের জন্ম হবে। এই জন্য আগেকার দিনে ছেলেরা অল্প বয়সে বিবাহের পূর্বে গুরুগৃহে গিয়ে সেই শক্তি হৃদয়ে সঞ্চার করত, সঞ্চয় করে সেই সঞ্চার করত, সঞ্চয় করতো, সেটাকে সঞ্চার করত। তখন তার থেকে মহাপুরুষের জন্ম হবে। এই জন্য প্রজা সৃষ্টি করতে হবে, প্রজা সৃষ্টি করতে হবে বলে তিনি তপস্যা করলেন, বহুকাল তপস্যা করেছিলেন। একবার স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি কর্দম ঋষির তপস্যায় প্রসন্ন হয়ে বললেন, আমি তোমার পুত্র রূপে আবির্ভূত হব, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। কর্দম ঋষির স্ত্রী, সংক্ষেপে বলছি বিষয়টা, কর্দম ঋষির স্ত্রীর গর্ভে ভগবানকে দর্শন করে ব্রহ্মা দেবহূতি দেবী, কর্দম ঋষির স্ত্রী হলেন দেবহূতি দেবী, দেবহূতি দেবীকে বললেন, মা তোমার গর্ভে যে সন্তানটি আছে সাধারণ সন্তান না, স্বয়ং ভগবান। তা ভগবান আবির্ভূত হলেন, কপিল রূপে আবির্ভূত হলেন। আবির্ভূত হওয়ার পরে একদিন হঠাৎ করে দেবহূতি দেবী মনে পড়ে গেল যে আমার গর্ভের সন্তানটি, যে সন্তানের জন্ম হয়েছে, এই কোনো সাধারণ সন্তান না, স্বয়ং ভগবান। এটা মনে করে যাওয়ায় দেবহূতি দেবী সেই কপিল দেবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, স্বয়ং ব্রহ্মা বলেছেন আপনি স্বয়ং ভগবান, তা আপনি আমার কাছে এসে উপস্থিত হয়েছেন, তাহলে বুঝতে পারছি যে আমার মঙ্গলের কারণ শুরু হয়ে গেছে। আমি ঘোর তামসিক অন্ধকারে ডুবে যাচ্ছিলাম, সে অন্ধকার থেকে উত্তীর্ণ হওয়ার জন্য সূর্য স্বরূপ আপনি উদিত হয়েছেন। আপনি যে শুধু আমার পথ প্রদর্শক তা নন, সমগ্র বিশ্বে, সমগ্র জগতের পথ প্রদর্শক, জ্যোতি স্বরূপ, আলোক স্বরূপ আপনি। আপনাকে আশ্রয় করে জগতের মানুষ পথ দর্শক, মার্গদর্শন করবে। তা আপনি বলুন, আমি সংসারী মানুষ, তার উপরে স্ত্রী জাতি, সংসারে নানা রকম বিষয় কার্যে আমি জড়িয়ে থাকি, তা আমার মঙ্গল কিসে হবে, আমার এর থেকে উদ্ধার কিসে হবে? এটা দেবহূতি দেবী কপিল দেবকে প্রশ্ন করেছেন। এটাই তো আমাদের প্রশ্ন নাকি সংসারের মানুষের?
যে আমরা সংসারে ছেলে পুলে নাতি নাতনি স্বামী পরিবার সকলকে নিয়ে তো রয়েছি, আমাদের মঙ্গল কি করে হবে, এটা প্রশ্ন। এখন সকলেরই এটা প্রশ্ন। সংসারের মানুষ মানে তাদের এরকম একটা চিন্তা থাকে যে আমরা সংসারী মানুষ, আমাদের কি হবে, আমরা কি পারবো, আমাদের উদ্ধার কি করে হবে, আমরা তো সংসার ছেড়ে যেতে পারবো না। মহারাজ আপনারা সংসার ছেড়ে এসছেন, বাবা ছেড়ে এসছেন, তা আমাদের পক্ষে তো সম্ভব নয়। সংসারের থেকে কিভাবে আমাদের চলতে হবে বলুন, এটা প্রশ্ন। এইরকম প্রশ্ন করেছিলেন দেবহূতি দেবী। তার উত্তরে কপিল দেব বললেন, মা শোনো, এই মনটাই হলো বন্ধনের কারণ, আর এই মনটাই হলো মুক্তির কারণ। এই মনটা যদি সংসারে লাগিয়ে রাখো বিষয় কার্য, তাহলে কি হবে, এই সংসারে থাকতে। আর সংসারের থেকে মনটা যদি ভগবানে দিতে পারো, তাহলে মনটা যেখানে দেবে সেখানে। স্থানটা বন্ধনের কারণ হয়, মনটা বন্ধনের কারণ। তুমি থাকতে পারো সংসারে, হাতে সংসারে কাজ করো, ঠিক আছে করো, মনটা ভগবানের দাও। সংসারে সব কাজ করছো, যা যেমন করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যত্ন করা, সংসারে স্ত্রী বৃদ্ধি করা, অর্থ সব করো, আপত্তি নেই, কিন্তু মনটা ভগবানের দাও। যে মনটা তোমার এখানে প্রত্যেকটি বস্তুর সঙ্গে একেবারে চিটিয়ে আছে, ওইখান থেকে সরিয়ে ভগবানের রাখো। কিন্তু এখন বললেই তো হবে না, হ্যাঁ, বরং যে বস্তুতে বেশি প্রীতি থাকে তার মনটা তো সেখানেই থাকে, থাকে না। আজকে যদি একটা খুব দামি একটা ভালো গাড়ি কেনার হয়তো কথা হচ্ছে, R15 পুরনো হয়ে গেছে, এখন সব আরো কত রকম সব গাড়ি নিয়েছে, হয়তো গাড়ি একটা রোহন হয়তো কিনবে, কথা ফাইনাল হয়ে গেছে, হ্যাঁ, তো বিকেলে হয়তো গাড়িটা আনতে যাবে। তা এখানে মাঠে বসে থাকলে কি হবে, মনটা পড়ে থাকবে গাড়ির দিকে, গাড়িটা কখন দেবে, কিরকম দেবে, যে গাড়ির কালারটা চয়েস করে এসেছিলাম ওইটা দেবে কিনা, গাড়িটা এই শোভাকে তুলে টাকাটা বলেছি, ওইখানটাই করতে বলেছি, সেগুলো করবে কিনা। কেন না, ওইটাতে প্রীতি আছে। বাড়ির সব কাজ করবে, সকালে উঠে স্নান করবে, বাথরুম যাবে, খাবে, বাড়ির কাজগুলো মা বলবে এটা করে দিল, বাবা বলবে সব করবে, কিন্তু মনটা পড়ে থাকবে ওই গাড়িতে। যেখানে প্রীতিটা বেশি থাকে মনটা সেখানে থাকে। এখন ভগবান কপিল দেব বলছেন যে মনটা ভগবানের দাও, মনটা ভগবানের দাও, কি করে হবে, ঠাকুরের নিবেদন করে দাও, তুলসী দিয়ে নিবেদন করে দাও। মনটা ভগবানের দিতে বলছেন, তা মনটা ভগবানের দেবো কি করে? এখানে না হয় গাড়িটা দেখেছি, গাড়ি সম্বন্ধে একটা ধারণা আছে, এখানে কোনো ব্যক্তির সঙ্গে আমার পরিচয় আছে, তার সম্বন্ধে ধারণা আছে, ভগবানকে তো কোনো দেখি নাই, তার প্রতি ভালোবাসাটা হবে কি করে, প্রীতিটা হবে কি করে? হ্যাঁ, তাকে দেখিনি, তার সম্বন্ধে জানি না, তার সঙ্গে ফোনেও কোনো যোগাযোগ হয়নি, যে হ্যাঁ দুটো কথা বলেছি, তাও কোনোদিন বলিনি, ভগবানের সঙ্গে প্রীতিটা হবে কি করে? খুব কঠিন। ভগবান বলছেন বটে যে মনটা যদি বিষয়ে দাও, সংসারে দাও, তাই বিষয় কার্য করতে হবে, মরে আবার এখানে আসতে হবে, এখানে এসে আবার বিষয় সংগ্রহ করতে হবে, আবার কষ্ট পেতে হবে, আবার মরতে হবে, আবার কষ্ট পেতে হবে। তা সেই মনটা যদি ভগবানের দিয়ে দাও, ভগবানের চিন্তা করো, ভগবানের নাম করো, ভগবানের সেবা করো, ভগবানের পূজা করো, কাল যে বলছিলাম তস্মাদিকেন মনসা ভগবান সত্যতাং প্রতিশ্রতব্য কীর্তিতব্যস্য ধ্যেয় পূজ্যস্য নিত্যদা। প্রতিদিন এক মনে ভগবানের কথা শোনো, ভগবানের কথা চিন্তা করো, ভগবানের নাম করো, ভগবানের পূজা করো। সব বুঝলাম, ভগবানের নামটা নয় করলাম, ভগবানের কথা নয় শুনলাম, ভগবানের পূজা নয় করলাম, কিন্তু ভগবানের যে মনটা দেবো, ভগবানের যে চিন্তা করব, ভগবানকে তো জানেই না তার চিন্তাটা করবো। আমি কানাই নাটশালা কোনোদিন দেখিই নাই। এখন আমাদের কেউ বলে কানাই নাটশালা কেমন, তুমি একটু চিন্তা করো তো, আমি কি চিন্তা করবো? কে হয়তো বলবে পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, তা আমি তো আমার মন গড়া গঙ্গার চিন্তা করবো। সত্যিকারের যে গঙ্গাটা কিরকম প্রবাহিত হচ্ছে আমি তো কোনোদিন দেখিনি কখনো। এখন আমার কাছে অন্ধকার, আপনারা দেখেছেন, আপনারা জানেন যে গঙ্গাটা কিরকম মন্দির। ঠিক সেই প্রকার ভগবানকে দেখিনি কখনো,
তা এখন ভগবানের কথা চিন্তা করুন কি করে? এই জন্য ভগবান কপিল দেব তারপরেই আবার বলে, হ্যাঁ মা কথাটা ঠিক। মায়ের কথা চিন্তা করে কি করে ভগবানকে প্রীতি করা যাবে, ভগবানকে শ্রদ্ধা করা যাবে, তার উত্তরটা তারপরে শ্লোকে বললেন। হ্যাঁ, প্রসংজ্ঞান অজরম পাশম আত্মন কবয় বিদু স এব সাধু সুকৃত মোক্ষদ্বারম অপাবৃত। তুমি হয়তো ভাবতেই পারো যে আমি ভগবানকে জানি না, আমার পক্ষে ভগবানের চিন্তা করা সম্ভব না, সুতরাং আমার মুক্তির উপায় নেই। তার উপায় আমি একটি বলছি। প্রসংজ্ঞান অজরম পাশম, প্রসঙ্গ মানে আসক্তি, এই জগতের যে আসক্তি মোহ, এই মোহটা হলো প্রসঙ্গা। এর থেকে কি হয় না, অনন্তকালের বন্ধনের কারণ হয়। আত্মার বন্ধনের কারণ হচ্ছে আসক্তি। এটা যারা মহাপুরুষ শাস্ত্র তারা সব বলে থাকেন। এখন সেই আসক্তিটা, মোহটা, প্রীতিটা, শ্রদ্ধাটা স এব সাধু সুকৃত, যদি সাধুর দ্বারা হয়ে থাকে, সাধুর প্রতি যদি শ্রদ্ধা, সাধুর প্রতি যদি স্নেহ প্রীতি, এটা যদি হয় মোক্ষদ্বারম অপাবৃত, মুক্তির দরজা খুলে যাবে। সাধুকে তো দেখেছো, সাধু ইচ্ছা করলে সাধুর কথা শুনতে পারবে, সাধু এই বলছে ওই বলছে সে বলছে, সাধুর কথা মতো চলতেও পারবে। সুতরাং সাধুতে যদি তুমি প্রীতি করো, সাধুতে যদি শ্রদ্ধা হয়, তাহলে এখন বললেন যে ভগবানের শ্রদ্ধা হলে হবে, এরপরে বললেন সাধুতে হলে হবে। এটা কারণটা কি না, সাধু ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ধরুন আমি নরেন্দ্র মোদীর বাসভবনটা দেখি নাই, নরেন্দ্র মোদীর বাসভবনটা দেখি নাই, তা নরেন্দ্র মোদীর সঙ্গে একবারে ঘনিষ্ঠ যার সম্বন্ধ, তার সঙ্গে যদি আমার সম্বন্ধ হয়ে যায়, সে ঠিক একদিন আমাকে দেখিয়ে দেবে, চলো তোমাকে একদিন নরেন্দ্র মোদীর কাছে পরিচয় করিয়ে দেবো, তার সঙ্গে আলাপ করিয়ে দেবো। ঠিক সেই প্রকার সাধুরা ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত। সাধুকে যদি ধরি, সাধু আমাকে ঠিক ভগবানের কাছে পৌঁছে দেবে। এই জন্য বলেন স এব সাধু সুকৃত মোক্ষদ্বারম অপাবৃত। সাধুতে যদি আমার প্রীতি হয়, তাহলে মুক্তির দরজা। সাধু কি গতকাল বলছিলাম, সাধু মানে শুধু ওই বড় বড় জটা, লাল কাপড় পরে দিলেন না, তা সাধু যিনি ভগবানকেই চান, ভগবান ছাড়া তার আর অন্য কোনো কাজ নেই। হ্যাঁ, গাড়ি বাড়ি করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, হ্যাঁ করতে হবে, ত্যান করতে হবে, নিজের জন্য তিনি কিছু চান। এক কথা, যিনি নিজের জন্য কিছু চান না, যিনি কৃষ্ণের জন্যই উৎসর্গীকৃত, তিনি হলেন সাধু। এক কথা, তার অনেক, এখানে অনেকগুলো 3টে শ্লোকে ভগবান সাধু লক্ষণ বলেছেন। সম্ভব হলে পাঠে আলোচনা করবো, এখন তো সময় কম, এখন তো শ্লোকগুলো ব্যাখ্যা করা যাবে না। তা সেই সাধু সঙ্গ কি করে করবো? সাধুর মুখ থেকে জানতে হবে, শুনতে হবে ভগবানের কথাগুলো। শুনলে কি হবে, সাধু বলে দেবেন তোমার এইখানটা এই করো, এই করো, ঠিক আছে, হরিনাম করো, মালা করো, এই গ্রন্থটা পড়বে, এইভাবে জপ করবে। যদি কোনো অসুবিধা হয় সেগুলো আবার সাধুকে বলতে হবে। আবার সাধু ঠিক, সাধু মেন কথা হলো সাধু শরণাগত হওয়া, সাধু সঙ্গ করা মানে সাধুর কাছে ট্রিটমেন্টটা নেওয়া। রোগ হলে যেমন ডাক্তারের কাছে যাই, ঠিক সেই প্রকার সাধুর কাছে যেতে হবে, সাধু আমাকে ভগবানের কাছে পৌঁছে দেবেন। এই জন্য মহাপ্রভু যে আমাদের কৃপা করেছেন, সেখানে মহাপ্রভু বললেন যে বৈষ্ণব সঙ্গ নাম কীর্তন, বৈষ্ণব সেবা নাম কীর্তন। যিনি সাধু মহাত্মা বৈষ্ণব, তাদের সেবা করতে হবে আর নাম সংকীর্তন করতে হবে। এটা হলো গৃহস্থের প্রথম কথা। সাধু সঙ্গ মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লৌমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ মানে আমি সাধু, বা আমার আত্মীয় স্বজন সাধু, বা আমার গুরুদেব সাধু, বা অমুকজন সাধু, এমনটা নয়। সাধুর যে লক্ষণ, আগে পাঠে বড় করে আলোচনা করা যেতে পারে, ওই লক্ষণ দেখে বলতে হবে কে সাধু। সাধু মানে আমি ফলাও করে বলে গেলাম আমি সাধু, এইসব চলবে না। সবাই তো নিজেকে সাধু বোঝানোর চেষ্টা করে, যে সাধু নয়, ঘোর অসাধু, সেও এমন ভাবে লোককে বোঝাচ্ছে যে কি আমি সাধু।
নিজের কথাগুলোকে সুন্দরভাবে একবারে সাজিয়ে গুছিয়ে লোককে বুঝিয়ে দিচ্ছে যে না না, জগতে আর কোনো সাধু নেই, আমি একমাত্র সাধু। এইরকম ভাওতায় চলে গেলে হবে না। শাস্ত্র কি বলছেন, ভগবান কি বলছেন সাধু সম্বন্ধে, সেই রকম জেনে যদি সাধু সঙ্গ আমরা করি, কোনো চিন্তা নেই, ওই সাধু আমাকে ভগবানের কাছে পৌঁছে দেবেন। এই জন্য সাধু সম্বন্ধে একটু জানতে হবে, ভগবানের সেবা সম্বন্ধে জানতে হবে। এগুলো বিস্তারিত আমরা আলোচনা করবো, দুটো সময় হয়ে গেছে। এখন আবার আমাদের প্রসাদ দিয়ে ধরে কানায় আসতে হবে, কানায় আসতে যাবো। সন্ধ্যের দিকে সবাই আসবেন, ওখানে পাঠে আসবেন, ওখানে বিস্তারিত সুন্দর আলোচনা হবে। ওখানে হবে।